আমার ভুলে যাওয়ার রোগ থাকতে পারে, কিন্তু ভুল ঠিক বোঝার ক্ষমতা কিন্তু আমার হারায়নি। ওই দলিলটা আমার কাছে কি করে আসবে বলো না? আমি বুঝতে পেরেছি কুশবাবু, দলিলটা তোমার কাছে কি করে এসেছে। রাঙাবু কিভাবে জানলো? আমার স্পষ্ট মনে আছে, আমি ভাত বেড়ে যখন তোমায় ডাকতে গেলাম, তুমি তখন সোনাদার সঙ্গে কথা বলছিলে। কথায় কথায় সোনাদা এটাও বললো যে তুমি নাকি সোনাদাকে সন্দেহ করছিলে যে সোনাদার আদতেই মাথার ব্যামো আছে কিনা। না না পাখি, আমি কিন্তু এসব সত্যি করিনি। সেই সন্দেহ তো আমারও হয় রাঙাবু। বারবার মনে হয় সমর আমাদের বোকা বানাচ্ছে। আচ্ছা তুমি কি বলছিলে রাঙাবু? যে সময় সোনাদার সঙ্গে তোমার দেখা হয়েছিল তার আগে পিছে কি কোনো সময় তোমাকে ওই দলিলের কাগজটা দিয়েছিল কুশবাবু, যার জন্য তোমার মনে আরো সন্দেহটা দানা বেঁধেছিল? একটুখানি মনে করার চেষ্টা করো না। পাখি আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু দুপুরবেলা বাড়িতে আসিনি, আমি দুপুরবেলা এখানে বসে খাইনি। ইভেন আমি জেঠুমনির ঘরেও যাইনি কোনো কাগজে সাইন করানোর জন্য। তুমি একটু মনে করার চেষ্টা করো একটু। পাখি আমি সত্যি বলছি, আমি আসিনি, আমি সোনাদার সঙ্গে কথাও বলিনি। আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও, আমি তোমার কথা শুনছি, ঠান্ডা মাথায় শুনছি। চলো রাঙাবু, ছোটবেলায় সমর নিজে অপকর্ম করতো আর তার দায় চাপাতো কুশের ওপর। কুশ আমাদের কাছে বকুনি খেত। এখন কুশের এই ভুলে যাওয়া রোগটাকে হাতিয়ার করে সমর আবার কুশকে বোকা বানাচ্ছে। এমন হতেই পারে যে অনেক দরকারি কাগজের মধ্যে এই কাগজটা সমর পাঠিয়ে দিয়েছে আমার কাছে সই করার জন্য। না না না, আর দেরি করা উচিত হবে না রাঙাবু। কালকেই ডাক্তার ডাকবো। না তুমি কেন ডাকবে? আমি নিজেই ডাক্তার দেখাবো কালকে। কিন্তু তার আগে আজ সমরের একদিন কি আমার একদিন? সমর কোথায়? সমর! কিন্তু বাবা দলিল পড়ে ফেলেছে। সমর কোথায় তোমরা? কাক করে চেঁচাচ্ছে, যদি ধরতে পারে না ওই লাঠির বাড়ি মেরে আমার পিঠে চামড়া তুলে ডুগডুগি বানাবে। আমি কি করবো? কি করে? শোনো না, মালপত্র সব গুছিয়ে নাও, চলে খেতে পালাই। পালাই এখান থেকে। মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে একেবারে। বাবা তো ওই দালানেই বসে আছে, পালাতে হলে তো আমাদের দালান দিয়ে পালাতে হবে। উফ, এত কাঁচা কাজ করো না তুমি, আমার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, এখন আমার উপর খ্যাক করো না। আমিও সত্যি তো অনেক কষ্ট করে পালিয়ে এসেছি, কিন্তু কি করা যাবে? একটু ঠান্ডা মাথায় ভাবো না। হাওয়া দিচ্ছি, ঠান্ডা মাথায় দাঁড়াও, ভাবতে দাও তো, ভাবতে দাও। আমি দরজাটা বন্ধ। আমরা এই ঘরের লাইট টাইট সব অফ করে দিই, আমরা দুজনে খাটের তলায় ঢুকে যাই, চুপ করে থাকবো, সাথে শব্দ করবো না, বুঝতেই পারবে না আমরা আছি। মাথা খারাপের অভিনয় করে আমার নয় মাথাটা খারাপ হয়ে গেছে। তোমার মাথাটা কি করে খারাপ হলো? এইটুকু একটা খাট এত নিচু, তার মধ্যে তুমি ঢুকবো? পারবে? অসম্ভব। ঢুকে যাবো? এই না, এই আলনার মধ্যে কোথায় ঢুকবে তুমি? চাদরটা নেবো, নিয়ে ওই ঘরের কোণে দুজনে মিলে চাদর চাপা দিয়ে চুপ করে বসে থাকবো, লাইট দিবে, ভাবে আমরা বেরিয়ে গেছি ঘরে নেই। স্বামী স্ত্রী পোটলা। হ্যাঁ পোটলা হয়ে। তারপরে সব শান্ত হয়ে গেলে ভেবে দেখা যাবে। হ্যাঁ তখন বেরোবো। দাঁড়া, আমি দরজাটা ভেজিয়ে দিয়ে আসছি, দাঁড়া। জেঠুমনি বলছি, ঘরটা তো অন্ধকার, দরজাটাও ভেজানো ছিল, মনে তো হচ্ছে না ঘরের ভেতর কেউ আছে বলে। ওরা কোথাও বেরোলো নাকি? সোনাদি কিন্তু সোনাদার সঙ্গে সন্ধ্যাবেলা একটুখানি বেরোয়। চলো তো ভেতরে গিয়ে দেখি। চলো। আলো জ্বালো দেখি, আলোগুলো জ্বালা। পাখি নেই তো। হ্যাঁ জেঠুমনি, ঘরে তো কোথাও নেই। তাহলে জেঠুমনি আমার কি মনে হচ্ছে বলতো, কোথাও না একটা ভুল হচ্ছে, বুঝলে? কিচ্ছু ভুল হচ্ছে না কুশ। সমর মার খাবার ভয় নির্ঘাত আগেই পালিয়েছে। থাকবে আর কোথায়? ফিরতে তো হবেই সমরকে। দেখছি সমরের কি করা যায়। তোমার এই ভাগ্যের মারটা আমি সহ্য করতে পারছি না কুশ। আমিও তোমায় আজ ভুল বুঝলাম। কুশ, তুমি আগে সুস্থ হয়ে ওঠো। রাঙাবাবু ডাক্তারটা আগে দেখাতে হবে। ডাক্তার তো দেখাবোই জেঠুমনি,
কিন্তু আমার মনে তো অন্য একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে, আর সেটা যদি সত্যি হয় তাহলে তো সর্বনাশ। ওই যে দোকানটা দেখছো, ওটা হচ্ছে সত্যিলক্ষ্মী আলতা সিঁদুরের মেন ডিলার। তুমি ওখানে প্রথমে যাবে, গিয়ে বলবে আমার অনেকগুলো সতীলক্ষ্মী ব্র্যান্ডের আলতা লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আগে প্রথমে জেনে নেবে ওর স্টক কতগুলো আছে। যা স্টক থাকবে তার ডাবল বলবে, এবং কাল সকালেই আমার চাই। ওকে স্যার। যদি না থাকে যেন ফ্যাক্টরি থেকে আনিয়ে দেয়, বুঝতে পেরেছো? ও হ্যাঁ, আর একটা কথা, যেটা হচ্ছে যে তুমি বলবে যে আমি সমস্ত নতুন স্টকের মাল চাই। একদম ঠিক আছে? তোমাকে যদি পুরনো স্টকের মাল দিতে চায় তুমি কিন্তু নেবে না, বলবে আমি নতুন স্টকের মাল ছাড়া কিছুতেই নেব না। ঠিক আছে? নতুন স্টকের আলতাতেই তো বিষাক্ত কেমিক্যালটা মেশানো আছে, ওটা না হলে তো গল্পটাই জমবে না। আর শোনো, মোটা টাকা একটা অ্যাডভান্স করবে, মোটা টাকা, যাতে কোনোভাবেই তোমাকে ফিরিয়ে দিতে না পারে। দোকানে অ্যাডভান্সের টাকা এবং তোমার কাজের টাকা। হ্যাঁ স্যার। কেমন? মন দিয়ে কাজটা করবে, কোনো রকম যেন ভুল না হয়। একদম স্যার। যাও। দাদা, আপনারা কি দোকানে সতীলক্ষ্মী আলতা সিঁদুর রাখেন? হ্যাঁ, আমাদের এখানে তো ওটাই সবচেয়ে বেশি কাটতি। কটা লাগবে বলুন না? অনেকগুলো। আচ্ছা, এই মুহূর্তে আপনার দোকানে ক পেটি মাল আছে? পেটি পেটি তো এখন নেই, ও সব মিলিয়ে গোটা 50-এর মাল হবে। মাত্র 50টা? না, হবে না। আমার মিনিমাম 100টা আলতা লাগবে, তাও কাল সকালের মধ্যে। 100টা? হ্যাঁ, এই নিন 50% অ্যাডভান্স। বাকিটা কাল সকালে দিয়ে শিশিগুলো নিয়ে যাব। দেখবেন দেরি যেন না হয় দাদা, আমার কিন্তু একটু তাড়া আছে। আচ্ছা, ঠিক। আর হ্যাঁ, আমার কিন্তু সব নতুন স্টকের মাল লাগবে, 100টাই ফ্রেশ আলতা শিশি। ঠিক আছে, আমি ফ্যাক্টরিতে কথা বলে আনানোর ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার বিলটা বানিয়ে দিচ্ছি। পাখি, এটা কি করে হয় বলো তো? না, আমি সাময়িক কিছু ঘটনা ভুলে যাই, কিন্তু পরপর সমস্ত ঘটনা ভুলে যাবো, এটা কি করে হয় বলো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ধরো যেমন এই ফ্যাক্টরি থেকে বেরোলাম, ঠিক আছে, তারপর বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর দুপুরবেলা ভাত খেলাম, জেঠুমনিকে পেপারসগুলো দিলাম সাইন করার জন্য, এদিকে সোনাদার সাথে কথা বললাম, আর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এটা কি করে হয় বলো না? আমি সত্যি কিছু মাথায়। সত্যি তো, এত কিছু পরপর কি করে ভুলে যেতে পারেন কুশবাবু? আদৌ ভুলে গেছে নাকি অন্য কিছু? আমার কেন বারবার ভাইয়ের কথা মনে হচ্ছে জানি না, কিছুই বুঝতে পারছি না। এদিকে কুশবাবুও তো সত্যিই আমায় ফোন করে বললেন যে আসতে পারবেন না, আর তারপরেই চলে এলো। তুমি না আগে ফ্যাক্টরির সমস্যাটা মেটাও, তারপর তাড়াতাড়ি বাড়িতে এসো, তারপর খাওয়ার কথা ভাবা যাবে। হ্যাঁ, রাখলাম। আর ফ্যাক্টরিতে বিপদ বলে মজা করার মানুষও তো কুশবাবু নন। কি যে হচ্ছে না, আগে ডাক্তার দেখানো হোক, এখন কুশবাবুকে কিচ্ছু বলা যাবে না। পাখি, আচ্ছা ধরো আমি নয় সবকিছু ভুলে যাই, ঠিক আছে, আমি মানছি আমি সবকিছু ভুলে যাই, কিন্তু ফ্যাক্টরিতে যা যা ঘটেছে সময় ধরে ধরে আমার কি করে মনে আছে বলো না? এটা তো আমি নিজেই বুঝতে পারছি না। কুশবাবু, ফ্যাক্টরিতে কি ঘটেছিল বলো তো? আর বলো না, ফ্যাক্টরিতে ওই কেমিক্যালের জন্য আশু আছে না, আশু, ওর হাতে ঘায়ের মতন একটা হয়েছে, ডক্টর দেখিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ, ডক্টর দেখানোর পর ডক্টর নিয়ে এসেছিলাম, তারপরে ঠিক আছে, ব্যান্ডেজটা করে দিলাম, বাকি ট্রিটমেন্টটা হাসপাতাল ছাড়া হবে না। এই দেখো ফ্যাক্টরি থেকে ফোন করছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো কুস্তা, আমরা গ্লাভস পরেই কাজ করছিলাম, কিন্তু তারপরেও বেশ জ্বালা জ্বালা করছে হাতগুলো। কি বলছো তোমরা? হ্যাঁ, আশুর মতো সাংঘাতিক দিকে না গেলেও জিনিসটা ভালো দেখে যাচ্ছে না।
জ্বালাটা কিন্তু বাড়ছেই। তোমরা একটা কাজ করো, তোমরা এক্ষুনি কাজটা বন্ধ করো, আর যাদের হাতে হাতে ওই জ্বালা করছে তোমরা সবাই কিনে এক্ষুনি ডক্টর কাছে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কুসদা। হ্যাঁ বাকি বাকি এক্ষুনি ফ্যাক্টরিতে যেতে হবে। আরে হাসু আছে না, ওর তো আগেই হাতে জ্বালা করছিল, এখন বাকি সবার হাতে জ্বালা করছে। আমি বললাম ডক্টর কাছে নিয়ে, তো আমাকে এক্ষুনি ফ্যাক্টরি যেতে হবে। চলো আমি যাবো তোমার সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ, চলো, চলো চলো, চলো 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 চলো। বুঝলা, ওদের হাতের অবস্থা তো আরো খারাপ হচ্ছে, আমি ছুঁতেও পারছি না। আর কোন ডাক্তারের কাছে যাবো নিয়ে সেটাও আমার মাথায় কোনো কিচ্ছু আসছে না কুসদা। কুসদা, এই আমাদের হাতে ওরকম দগদগে ঘা হবে সবার, বউ বাচ্চা নিয়ে তো পথে বসতে হবে। এ কি হলো বলো তো? না না, আপনারা এত চিন্তা করবেন না গো। কুশবাবু ওই পরীক্ষা করার লোককে খবর দিয়েছেন, ওনারা চলে আসবেন এক্ষুনি। হ্যাঁ আমি বলছি কি, যতক্ষণ রিপোর্ট আসছে ততক্ষণ কিন্তু কেউ পুরো আলতায় কিছুতে হাত দেবে না, যেটা যেখানে পড়েছে সেখানেই পড়ে থাকবে, কেউ কিন্তু কিছুতে হাত দেবে না, ঠিক আছে? কুশশিলকে আমি ল্যাব থেকে আলতার স্যাম্পল কালেকশনের জন্য এসেছি। ও হ্যাঁ, আসুন 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 আসুন। বলছি এই যে এখানে, যে এখান থেকে আপনি আলতা কালেক্ট করতে পারেন, এই কলটা খুলুন, এখানে এইটা কালেক্ট করুন প্লিজ। হ্যাঁ বলছি যে রিপোর্টটা কি আজকে রাতের মধ্যে পাবো? আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, তো আজ আর হবে না, কাল সকালে অবশ্যই পেয়ে যাবেন রিপোর্টটা। তাহলে আসি আজকে। বাকি শোনো, আমি ওদেরকে নিয়ে ডক্টরের কাছে আছি, ঠিক আছে? যদি কোনো সমস্যা আমাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ রাজুদা, তুমিও যাও সাথে। হ্যাঁ চলো, এসো এসো এসো। যাও 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 যাও। দুপুর থেকে ফ্যাক্টরিতে যেন অভিশাপ নেমেছে। আমি বলছি কি, তুমি খেয়ে নাও, এখানে এখানে ফ্যাক্টরিতে একটু সমস্যা হচ্ছে। শোনো, আমি আজকে দুপুর আর খেতে যেতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, দুপুরে ঠিক কি হয়েছিল এখানে? আমরা কাজ করতে করতে হঠাৎ দেখি আশুর হাতে। কি হলো? কুসদা, কি হয়েছে? কুসদা, হাতে জল দিতে পারছি না, খুব জ্বালা করছে, আমি মরে যাচ্ছি কুসদা। টোলটা নিয়ে সেখানে বসো। তার মানে পুরো সময়টা কুশবাবু ফ্যাক্টরিতেই ছিলেন, ভাত খেতে বাড়ি যায়নি। তাহলে যা ভাবছি তাই কি সত্যি? এইসবের সঙ্গে কোনোভাবে লোক জড়িয়ে নেই তো? দাদা বলছি, আমাদের একটা রিপোর্ট নেওয়ার আছে। সবে ল্যাব খুলছে, 10টার আগে রিপোর্ট পাবেন না। বলছি আমাদের একটু আর্জেন্ট আছে, একটু রিপোর্টটা প্লিজ দিয়ে দিন না, প্লিজ। আমাদের নিয়ম নেই স্যার, একটু অপেক্ষা করতেই হবে। আসলে আমাদের ওই ফ্যাক্টরির গুডউইলের প্রশ্ন, আমাদের কর্মচারীদের জীবনের প্রশ্ন, আপনি দয়া করে রিপোর্টটা দিয়ে দিন না, খুব দরকার, প্রচণ্ড ইমার্জেন্সি আছে, প্লিজ দিয়ে দিন না। দাদা বলছি, আপনি আমাদের ওখানে স্যাম্পল আনতে গিয়েছিলেন না? আপনি তো খুব ভালো করে জানেন যে এই রিপোর্টটা আমাদের কতটা ইমার্জেন্সি, খুব জরুরি। আপনি একটু বলুন না রিপোর্টটা দিয়ে দিতে। আমাদের এখানে তো নিয়ম 10টার পর দেয়া, এখন তো একটু অসুবিধা হয়ে গেল। আমরা রিকোয়েস্ট করছি, আমাদের লিখিত রিপোর্ট পরে পেলেও হবে, কিন্তু রিপোর্টে কি পাওয়া গেছে একটু বলে দিন না, খুব খুব আর্জেন্ট আছে, প্লিজ বলুন না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, একটু দাঁড়ান। হ্যাঁ আমি দেখে এলাম রিপোর্টটা। দাদা কি আছে কি রিপোর্টে? আলতার মধ্যে কি? হ্যাঁ আলতার মধ্যে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। একটু পরে প্রিন্টেড রিপোর্ট দেওয়া হবে, দেখে নেবেন। পাখি এবার কি হবে? হ্যাঁ তো তুমি জানো যে ফ্যাক্টরি থেকে কোনো মাল বাইরে, মানে কোনো দোকানে যায়নি তো? না, সেটা তো যাওয়ার কথা নয়। তুমি একবার ফ্যাক্টরিতে ফোন করো, কাউকে ফোন করো। দাঁড়া কল করছি। হ্যাঁ কুসদা বলো। হ্যাঁ বলছি, ফ্যাক্টরি থেকে কোনো আলতা কোথাও ডেলিভারি হয়নি তো? ডেলিভারি? হ্যাঁ আমি তো বলতে পারবো না কুসদা এখন গেছে কিনা। রাতে আলতা প্যাকেজিং করে ডেসপ্যাচে রেখে আসা হয়েছিল, দোকান থেকে বারবার তাড়া দিচ্ছিল নতুন স্টকের জন্য, তাই জন্য তাড়াহুড়ো করতে হলো।
না না শোনো, আমার কথাটা শোনো, ওটা পাঠানোই যাবে না, ওটা যে করে কাটকাতে হবে। আচ্ছা বলছি ডিসপ্যাচ ওখানে কি আছে, তার নাম্বার কি আছে? আমার কাছে তো নেই কুসদা। আচ্ছা ঠিক আছে। পাখি এবার কি হবে বলো তো, কিছু তো বুঝতে পারছি না কি করে কি সব। শোনো শোনো শোনো, এরকম ভাবে 10 জনকে ফোন না করে চলো আমরা সোজা ফ্যাক্টরিতে যাই। এটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না, যে করেও কাটকাতে হবে। চলো চলো চলো। কাল রাত্রে 100টা আলতার প্যাকিং হয়েছিল, সে তো অর্ডারটা বেরিয়ে গেছে। অর্ডারটা বেরিয়ে গেছে মানে কোথায় বেরিয়ে গেছে, কোথায় গেছে? এই সবটাই তো শোভাবাজারে গিয়েছে, আমাদের যে বড় ডিলার আছে তার কাছেই। কাল রাত্রিবেলা অনেকবারই ফোন করেছিল যে আজকে সকালবেলা মাল লাগবে বলে, তাই আগেই সবটা ওদের কাছেই গেছে। এই পরেরগুলো আবার বেরোবে। কুশবাবু, যে করে হোক ওই দোকানে এখন আমাদেরকে যেতে হবে, আর দেখে নাও যাতে এই ফ্যাক্টরির আলতার মধ্যে যেন কেউ হাত না দেয়। কেন বৌদি? যা বলছি তোমরা শোনো, আর কোনো অর্ডার আসলে এখন কিন্তু কোনো অর্ডার পাঠাবে না, আলতাগুলো এখানেই থাকবে, ঠিক আছে? কিচ্ছু পাঠাবে না কাউকে। সে ঠিক আছে, বলছেন যখন পাঠাবো না, কিন্তু কেন কুসদা? এই ক্লায়েন্টরা তো মাল না পেলে জানতে চাইবে, কি বলবো? সে আমি কথা বলে নেবো, কিন্তু এখন যেটা বলা হলো সেটা করো। আমরা কিছু না বললে কোথাও যাবে না, কোথাও ডেলিভার করবে না, ঠিক আছে? কিছু কি সমস্যা হয়েছে? আমরা সব ফিরে এসে বলছি। হ্যাঁ, তোমরা শুধু দয়া করে কেউ আলতায় হাত দিও না। আমরা আসছি। হ্যাঁ চলো কুসুম, চলো। এই নিন দাদা, 100 পিস আলতা, একদম নতুন স্টকের মাল আছে। ঠিক আছে, এই যে টাকাটা, পেমেন্টটা একটু গুনে নেবেন। বাকি দোকান খোলা আছে, চলো চলো। কি কুশ এখানে কি করছে? এখানে আমাকে দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। আরে আসুন আসুন, কি সৌভাগ্য! সতীলক্ষ্মী আলতার কিন্তু খুব চাহিদা, দারুণ বিক্রি হচ্ছে কুশবাবু। ধন্যবাদ ধন্যবাদ দাদা। আচ্ছা বলছি, আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের নতুন স্টক থেকে কেউ কি আলতা কিনেছে? হ্যাঁ, এই তো এক্ষুনি একজন নিয়ে গেল 100টা আলতা। কাল বায়না দিয়ে গেছিল। আরে বলছি না, আপনাদের আলতার এত চাহিদা বাজারে। এক্ষুনি নিয়ে গেলেন? আচ্ছা কত দূর গেছেন লোকটা? এই তো আপনারা সব এলেন আর উনি বেরিয়ে গেলেন, এই তো দোকানের পিছনের রাস্তা দিয়ে চলে গেল। ধন্যবাদ। হ্যাঁ বাকি চলো চলো চলো। দাদা বলছি শুনুন না, বলছি একটু দাঁড়ানোর কথা আছে। বলছি আমি হচ্ছে কুশশীল। হ্যাঁ মানে ওই সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরি, আমরা মালিক, আমার স্ত্রী পাখি। বলছি এই যে এই স্টকটা যেটা নিয়ে যাচ্ছে না, মানে এইটা আমরা বিক্রি করবো না। এটা প্লিজ আপনি ফেরত দিন, আমি পয়সা দিয়ে দিচ্ছি। প্লিজ এটা ফেরত দিয়ে দিন প্লিজ। না না, দিয়ে দেবো মানে এটা কি? আমি কিনে এনেছি এই আলতাগুলো, আমার প্রয়োজন, আমি কোনোভাবেই ফেরত দেবো না। শুনুন না, বলছি আপনি দয়া করে 2 দিন অপেক্ষা করে যান, নতুন আলতা এলেই আমরা আপনার কাছে পৌঁছে দেবো। এখন এটা একটু ফেরত দিয়ে দিন দয়া করে। না না না, আমি কোনোভাবেই এই আলতা দেবো না। দাদা আপনি প্লিজ আমাদের কথাটা শুনুন। দেখুন এই পেটিটা আপনি প্লিজ নেবেন না, একটু অসুবিধা আছে, আপনি পয়সাটা নিন না। আপনি দেখুন মশাই, আপনাকে চিনি না, আপনার থেকে কিনিনি, আপনাকে আলতা দেবো না। ছাড়ুন ছাড়ুন, রাখতে ছাড়ুন। দাদা প্লিজ আপনি আপনার কথাটা একবার শুনুন, এটা দিয়ে দিন দাদা। আপনি এই বিষাক্ত আলতা আমি কিছুতেই বাজারে বেরোতে দেব না। মা মহালক্ষ্মী, আমায় ক্ষমা করো মা, এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা কি করলেন আপনি? আমার এতগুলো টাকার আলতা ফেলে ভেঙে দিলেন। আবার একটা বড় সমস্যা থেকে বুদ্ধি করে পাখি আমাকে বাঁচিয়ে দিল। এই আলতা সাধারণ মানুষের কাছে পৌঁছলে কেলেঙ্কারি হয়ে যেত।
কেন ফেললেন জবাব দিন। দাদা আপনি আমাদের ক্ষমা করবেন। দেখুন আপনারা তো ক্রেতা, আমাদের কাছে আপনারা ভগবান। দেখুন তাদের সাথে এরকম ব্যবহার আমাদের কাছে কল্পনার অতীত। খুব অসুবিধা না পড়লে এটা করতাম না। আপনার একটা টাকাও লস হবে না, এখানে সমস্ত টাকা রয়েছে, আপনার টাকা লস হবে, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, এইভাবে তীরে এসে তরি ডুবলো, এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। না না, শোক পালন করার সময় নেই, এখন নেক্সট প্ল্যান ভাবতে হবে। শিল্ডে ডাউন করতেই হবে যেভাবেই হোক। হ্যাঁ, একটা কাজ করুন, আপনি না আপনার ফোন নম্বরটা একটু কুশবাবুকে দিয়ে দিন। আপনার নম্বর আমাদের কাছে থাকবে, আমাদের যখন আবার নতুন আলতা তৈরি শুরু হবে আমরা আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেবো আলতাটা, ঠিক আছে? সেটা তো ভেবে দেখবো, কিন্তু আপনারা আলতাটা বিক্রি কেন করতে চাইলেন না? কি সমস্যা আলতায় সেটা কেন বলছেন না? না না, ওই তেমন কিছু না আসলে। এই লটের আলতা না, আলতাতে ওই মানে ওই বলছিলাম যে আমরা না আপনাকে বেস্ট কোয়ালিটি জিনিসই দেবো, আপনি আমাদের উপর ভরসা রাখুন প্লিজ। হ্যাঁ, আমতা আমতা করছেন করুন, কিন্তু সত্যিটা এভাবে চাপা দিয়ে রাখা যাবে না, ঠিক বেরিয়ে যাবে। তখন দেখবো আপনাদের এই সতীলক্ষ্মী আলতার ব্যবসা কিভাবে টেকে। পাখি উনি তো ঠিক কথাই বলে গেলেন। না, আমরা যেভাবে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি সেটা তো ঠিক নয়, তাই না? এইটা তো ঠিক। ধরো এই বিষাক্ত আলতার বিষয়টা যদি জানাজানি হয়ে যায় মার্কেটে, মানে আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর তো কোম্পানি দুর্নাম হয়ে যাবে, তখন আমরা কি করবো? তুমি এক কাজ করো, তুমি ফ্যাক্টরিতে ফোন করো, ফোন করে সবাইকে বলো বাড়ি চলে যেতে, আজকের কাজ করার দরকার নেই, ঠিক আছে? তুমি আগে ফ্যাক্টরিটা খালি করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ, করছি। এভাবে আলতা বিষাক্ত করে আমাদের এত বড় ক্ষতি কে করতে চাইছে?